আজ প্রথম গাছটাতে ফুল ফুটেছে। এই গাছটা পঙ্কজ এনেছিল। খুব ছোট্ট ছিল গাছটা, এখনও অনেকটাই ছোট আছে। আজকে প্রথম ফুল ফুটেছে আর গুড়ি দেখে সকাল সকাল খুব খুশি হয়ে গেছে। তো ও ফুলটা তোলার জন্য চলে আসছে যে না মা আমি আজকে ফুলটা তুলি। তো ফুলটা এরকম করে তুলছে, আমিও ভাবলাম যে না গাছটা আবার না উঠে যায়। তো যাই হোক গাছটা তো আর উঠেনি, ফুলটা সুন্দর করে উঠে নিয়েছে। আর এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ। জানো আগে আমাদের বাড়িতে সাদা নীলকণ্ঠও ছিল, কিন্তু সেটা না যেই বাড়িতে ছিলাম সেই বাড়িতেই রেখে দিয়েছে, সেই গাছটা আর আমাদেরকে দেয়নি। আর এটা পরে লাগানো হয়েছে নীলকণ্ঠ। এটা কিন্তু পঞ্চমুখী নীলকণ্ঠ। ফুলটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকেও দেখো 2-3টা ফুল ফুটেছে। তো ঘুরিয়ে আসছে ফুলটাকে তোলার জন্যে। আর এটা হচ্ছে ঝুমকো জবা। তো আজকে এটা ফুটেনি, এটা কালকের মধ্যে ফুটে যাবে। তো গুড়ির ফুল তোলা হয়ে গেছে আর সেই সবগুলো ও ঠাকুর ঘরে নিয়ে চলে আসছে রাখার জন্যে। ফুল তুলতে গিয়ে গুড়ির গায়ে অনেকগুলো ছোটো ছোটো দেখো পিঁপড়া উঠে গেছে, আর ও পিঁপড়াগুলোকে কীরকম করে ছাড়ছে। তারপরে গুড়ি সর্বশেষে ঠাকুরকে একটুখানি প্রণাম করে তারপরে বেরিয়ে আসলো। আজ গুড়ি স্কুলে এক্সাম আছে। এর আগে একটা হয়েছে, আজকে হচ্ছে ওর ম্যাথ এক্সাম। তো সকাল সকাল উঠে দেখো বাইরে থেকে একটুখানি ঘোরাফেরা করে ফুল টুল তুলে তারপরে ব্রাশ করে বসে পড়েছে কিছু লেখা লিখতে। এই লেখাগুলো কালকে টিউশন থেকে দিয়েছে, সেই লেখাগুলোই গুড়ি করে নিয়েছিল। গুড়ি আগে থেকে এখন অনেকটাই বেশ ভালো পারে, কিন্তু মাঝে মাঝে তাও একটু আধটু ভুল করেই ফেলে। জানা জিনিস সবই জানে, সবই পারে, তাও মাঝে মাঝে হয় না যে না একটুখানি কনফিউজ টাইপের। তো সেরকমই ওর কিন্তু ব্যাপারগুলো সব গুলিয়ে যায়। আর এই পেন্সিল তুলতে যে আমার এত ভালো লাগে, পেন্সিলটা ছোট হয়ে গেছিলো, তার জন্য গুড়িকে একটা বড় পেন্সিল দিয়ে দিলাম। প্রতি সপ্তাহে মনে হয় আমার 2টা করে পেন্সিল লাগে। প্রতিদিন একটা করে ড্রয়িং খাতা বা অন্য কোনো খাতা, আর তার সাথে 10 টাকার যে কালারগুলো থাকে সেই কালারগুলো। আজকে গুড়ির ইচ্ছা ছিল যে গুড়ি আজকে জ্যাম পাউরুটি নেবে টিফিনে। তো সেই জন্যে দেখো পঙ্কজকে দিয়ে নিয়ে আসলাম। পঙ্কজ যখন মন্দিরে গেল তখন আমাকে পাউরুটিটা কিনে দিয়ে গেল। আমি একটু এটাকে ভালো করে ছেঁকে নিলাম যাতে খেলে গ্যাস ট্যাস না হয়। কেন কি গুড়ির এখনও এটা খেতে খেতে অনেকটা সময়, প্রায় দুপুরের দিকে গুড়ি এটা খাবে। তো যাই হোক দেখো টিফিন রেডি করা হয়ে গেছে। রেডি করিয়ে গুড়ির লেখা কমপ্লিট, আর এদিকে গুড়িকে স্নান করিয়ে চুলগুলো শুকিয়ে এখন ওকে চুলগুলোকে বেঁধে দিচ্ছি। আজকে প্রচুর গরম পড়েছে, মানে সকাল থেকেই এতটা গরম এতটা রোদ পড়েছে মানে বলার বাইরে। প্রথমে গুড়িকে এরকম করে ভাবলাম যে না 2টা ছুটি করে দিই, তারপরে দেখছি যে না চুলগুলো তো খুব ঘাড়ের মধ্যে লাগছে, খুব গরম লাগবে। সেই জন্যে আবার লাস্টে এটাতে বেনুনি করে দিলাম দুপাশ দিয়ে, যাতে ওর গরমটা একটুখানি কম লাগে। গুড়ি আমাকে বলছে গুড়ির এক্সামে আজকে নাকি ও সব পারবে। তো এই যে দেখো বেনুনি করে দিয়েছি, আর সাথে ক্লিপও একটা লাগিয়ে দিয়েছি যাতে সামনের দিকে চুলগুলো না চলে আসে। ঘরে থেকেই দেখা যাচ্ছে এতটা রোদ উঠেছে, আজকে বাইরে যেতে ভয়ই লাগছে। সকাল থেকে এতটা রোদ গরম বলার বাইরে, কিন্তু আকাশটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আকাশটা দেখে মাঝে মাঝে মনে হচ্ছে যে না দুর্গাপূজা হয়তো চলেই আসছে। দুর্গাপূজা আসলে যেরকম আকাশটা সুন্দর হয়ে যায় ঠিক সেরকমই মনে হচ্ছে। তো চলো চলে আসি। আর এই বাজারের উপর দিয়েই কিন্তু আমাদের রেগুলার যেতে হয়। বাড়ি থেকে হাসি খুশি হয়ে আসলেও গুড়ি স্কুলে আসার সময় কিন্তু মনটা খারাপ হয়ে গেছে, কান্না শুরু করে দিল। তো গুড়িকে কোনো রকম স্কুলের ভিতরে দিয়ে এই যে আমি আবার যাচ্ছি এখন বাড়িতে। সব ঠিকই ছিল, তাও যে কেন কান্না শুরু করলো। যাই হোক আমি এই যে আস্তে করে চলে যাচ্ছি যাতে না দেখে, কেন কি বড় গেটটা খোলাই ছিল। আর আজকে যে এতটা রোদ গরম কি বলবো, কিছু আর বলার নেই, এতটা গরম পড়েছে। আমরা শিলিগুড়ির লোকেরা কিন্তু এত গরম নিতে পারি না। 2-3 দিন একটুখানি গরম যদি পড়ে তাহলেই মনে হয় যে না অনেকটাই বেশি গরম পড়ে গেছে। আজকে অনেক কাজ আছে, ঘরগুলো পরিষ্কার করতে হবে, খুব ঝুল হয়ে গেছে। আর সাথে তো রান্নাবান্না জামা কাপড় ধোয়া সেগুলো তো আছে। আসার পরে আজকে নেওয়া হয়েছিল ছোটো মাছ। তোমরা এটাকে কী মাছ বলো একটু কমেন্টে জানিও। আমরা কিন্তু এই মাছটাকে বরলি মাছ বলি। পঙ্কজের কিন্তু একদম অপছন্দ, পঙ্কজের একদম ভালো লাগে না। কিন্তু যেহেতু আজকে কোনোই মাছ ছিল না সেই জন্যে এই মাছটাই নেওয়া হলো। আজকে হবে কচুরলতি, আর তার সাথে হবে ছোটো মাছ, আর তারপরে হবে কাঁচা কলার তরকারি। তো চলো জামা কাপড় ধুয়ে অর্ধেক রান্না কমপ্লিট করে এখন আবার বেরিয়ে পড়লাম বুড়িকে নিতে যাওয়ার জন্যে। এতগুলো কাজ পড়ে আছে, কোনটা করব কোনটা করব না সেটা বুঝেই পাচ্ছি না। আর এই যে দেখো টোটো কাকু কিন্তু আমার জন্য দাঁড়িয়ে আছে। না না এই টোটো কিন্তু আমি মান্থলি হিসেবে ঠিক করিনি, কিন্তু আমি যেহেতু রেগুলার যাতায়াত করি তো কাকুরা কিন্তু জানে যে আমি কোন টাইমে যাই। তো সেই টাইম অনুযায়ী কিন্তু ওরা দাঁড়িয়ে থাকে আমার জন্য। একদিকে বেশ ভালোই হয়, মান্থলি সিস্টেম করতে হয় না, কেন কি অ্যাভেলেবেল টোটো পাওয়া যায়। আর আমার যেহেতু মাঝে 2-1 দিন বাদ হয় সেই জন্যে আর মান্থলি সিস্টেম করি না। স্কুলে যাওয়ার সময় যেরকম কান্না করছিল, ফেরার সময় ঠিক ততটাই খুশি। স্কুল থেকে বেরিয়ে আগামাখা বলছে আজকে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, সবগুলো রেখেছি, একটাও আমি বাদ দিইনি, অনেক সুন্দর এক্সাম হয়েছে। তো সেই জন্য দেখো বুড়ি কিন্তু ভীষণ খুশি। আর এই যে এখন বুড়িকে নিয়ে বাড়ির দিকে রওনা দিব, বুড়িকে খাওয়াবো, তারপরে বাকি কাজ কমপ্লিট করবো। তো চলো আজকের মতন এই পর্যন্তই।